এই অনুষ্ঠানে আমরা একটি জাতীয় এবং দুটি স্থানীয় পত্রিকার শিরোনাম নিয়ে কথা বলি, পর্যালোচনা করি, পর্যালোচনা শুনি। আজকে এই পর্যালোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিলেটের বিশিষ্ট লেখক এবং উদ্যোক্তা অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ। আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ মিলন আজাদ ভাই। এই অনুষ্ঠানটি আমরা সম্প্রচার করছি গোয়াইনঘাটের পিআইন এগ্রো ফার্ম এন্ড প্রোডাক্টস এর সৌজন্যে। নদীর নামে নাম চমৎকার, তাদের কাজও চমৎকার। তারা কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি মানুষকে কৃষির প্রতি আকৃষ্ট করছেন, উদ্বুদ্ধ করছেন। কারণ কৃষি তো আমাদের মূল, কৃষির উপর নির্ভর করে আমাদের অর্থনীতি, কৃষি নির্ভর বাংলাদেশ। তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের পত্রিকা তিনটির মধ্যে জাতীয় পত্রিকা আমাদের সময়, আমি কিছু শিরোনাম পড়ছি, এরপর অধ্যাপক আব্দুল লতিফ পর্যালোচনা করবেন কয়েকটি শিরোনামের। দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা প্রধানমন্ত্রীর। ডিসি সম্মেলনে, জেলা প্রশাসক সম্মেলনে 4 দিন ব্যাপী সম্মেলন ছিল, সেই সম্মেলনে কিছু নির্দেশনা তিনি দিয়েছেন। এর মধ্যে হচ্ছে মাঠ প্রশাসনের 24 নির্দেশনা প্রধানমন্ত্রীর, জমা না দেওয়া 10,000 অস্ত্র উদ্ধার ও মামলার নির্দেশ, গায়েবী, মিথ্যা বা হয়রানিমূলক মামলা প্রত্যাহার শিগগির, জেলা পর্যায়ে গুজব প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার আলোচনা, খেলার মাঠে মেলার আয়োজন না করতে নির্দেশ। অন্যান্য সংবাদ, পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাব্যতা জরিপ শেষ শিগগিরই সিদ্ধান্ত, গঙ্গার পানি বন্টনে জলবায়ু সহনশীল চুক্তি চায় ঢাকা, পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথ রবীন্দ্র জয়ন্তীতে, জুড়ে বেড়াকে ফিরছেন মাঠে থাকা সেনারা, বিদ্যুতের দাম বাড়বে অপেক্ষা প্রক্রিয়া। নির্বাচনের প্রতিশ্রুতি পূরণে আসছে বড় বাজেট, বিএনপির ইশতেহার এখন জনগণের। প্রধানমন্ত্রী, সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, সতর্ক ইরান। শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আব্দুল জলিল। এমপিও শিক্ষকদের বদলি নীতিমালা, স্বস্তির দরজা খুলল সামনে কঠিন চ্যালেঞ্জ। বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া, মিলন বৃষ্টি পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি। হাম ও উপসর্গ নিয়ে একদিনের রেকর্ড 1654 শিশু হাসপাতালে। দেশে এলো 15 লাখ ডোজ টিকা, ফুরিয়ে আসছে কিট। শেষ পৃষ্ঠায়, আমাদের সময়ের শেষ পৃষ্ঠায় শিরোনাম আছে, সরকারি মূল্য নির্ধারণ ও স্বস্তিতে নেই কৃষক, বজ্রপাতে কৃষক সহ 8 জনের মৃত্যু। তথ্যমন্ত্রীর সঙ্গে বিজেসি প্রতিনিধি দলের সাক্ষাৎ, বাজারে মালয়েশিয়ার পারোডুয়া আরুজের ব্ল্যাক এডিশন, মুদ্রাস্ফীতি বেড়ে ফের 9% ছাড়ালো। ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে 5 শিক্ষার্থী আহত, বেশ কয়েকটি ঘটনা ঘটলো। ক্ষয়িষ্ণু বাম রাজনীতির কি পুনর্জাগরণ ঘটবে? বগুড়া বিমানবন্দর চালুর তোড়জোড়, আজ সরেজমিনে দেখতে যাচ্ছেন 3 মন্ত্রী। বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ, কেরানীগঞ্জে 2 গ্রুপের সংঘর্ষে আহত 8। বরিশালের যুবক লিবিয়া জিম্মি, মুক্তিপণ দাবি 30 লাখ টাকা। পুলিশ সপ্তাহ 2026, প্রধানমন্ত্রীর সঙ্গে কল্যাণ প্যারেডে উঠছে আর 6 দাবি। জেলা পরিষদে ডিজিটাল রূপান্তর করতে চায় জেলা পরিষদ প্রশাসক টাঙ্গাইলের ওবায়দুল হক নাসির। অসায়নাধীন 6 আর্থিক প্রতিষ্ঠান, টাকা ফেরতে গভর্নরের হস্তক্ষেপ চাইলেন আমানতকারীরা। চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ, 5 ব্যাংকে রাখা আমানত ফেরতের দাবি। প্রথমে আমরা প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠার শিরোনাম বললাম। আজকে আমাদের সময়ের প্রধান যে শিরোনামটা, সেই দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে করা সতর্কবার্তা প্রধানমন্ত্রী। কিছু বিশেষগুলো দিকগুলো আমি উল্লেখ করলাম। এই সম্মেলন সম্পর্কে আপনার না আজাদ ভাই, ডিসি সম্মেলন তো অবশ্যই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেক স্তরেই সম্মেলন হওয়া দরকার, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই সম্মেলনে ছিলেন, সম্মেলন নির্দেশনা দিয়েছেন, এটাও খুব ভালো জিনিস। তো সুব্যবস্থাপনার অনেকগুলা দিক আছে, এবং উনি যে হাইলাইট করেছেন দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতা, এটি হচ্ছে আমাদের মূল সমস্যা, চ্যালেঞ্জ আমাদের মূল সমস্যা। কারণ আমাদের দেশের মানুষের মানসিকতা এমন, যেমন আমার একজন বন্ধু বলতো, চুরি মেরা ব্যবসায় নামাজ মেরা ফরজ। আমাদের মানুষ মনে করে যে এই কি জিনিস, চুরি মেরা ব্যবসায় নামাজ মেরা ফরজ, প্রত্যেকেই মনে করে। প্রত্যেকটা প্রশাসনে আমার মনে হয় না অন্যায়কে, দুর্নীতিকে দুর্নীতি বলে মনে করে বলে মনে হয় না। স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, এটা প্রক্রিয়া, এটা প্রসেস।
এবং ওই যে আপনি দেখবেন ডিসিদের একটা ফান্ড থাকে, এই ফান্ডটা টোটালি ইলিগেল একটা ফান্ড, যে ফান্ড থেকে আপনার খরচপাতি করা হয়, মানে মন্ত্রী মিনিস্টার আসছে তাদের পিছনে খরচ করা হয়, টোটালি একটা ইলিগেল ফান্ড। এবং এই ইলিগেল ফান্ডকে আমরা হজম করে আসি। তারপরে প্রশাসনিক স্বচ্ছতা, এইসব ব্যাপারটাই হচ্ছে আমাদের মূল জিনিস। আমরা সহজভাবে বলতে পারি যেসব দেশের ম্যানেজমেন্ট ভালো সেসব দেশ উন্নত। এখানে কাঁচামাল লাগে না, খনিজ সম্পদ লাগে না, কিচ্ছু লাগে না। আর খনিজ সম্পদ কাঁচামালের ভরপুর দেশ, আফ্রিকান কান্ট্রি গুলা খনিজ সম্পদে ভরপুর, সোনা দানা সবকিছু খনি আছে। সেই সব দেশ কিন্তু দুর্নীতি থেকে একটু উঠতে পারছে না, মানুষ খাবার পাচ্ছে না। হ্যাঁ, এর মূল কারণটা হচ্ছে ম্যানেজমেন্টের সমস্যা। এই ভালো ম্যানেজমেন্ট আনার জন্য যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে, এই যে আমাদের বড় সমস্যাটা হচ্ছে যে স্বজন প্রীতি, দল প্রীতি এবং সেই অনুযায়ী লোক নেওয়া, এবং এই লোকগুলা অ্যাকচুয়ালি দল বাছাই করে যে আমার দলের সমর্থক হিসেবে তাকে নেওয়া হলো, যোগ্যতার বিচারে নেওয়া হয় না। আলটিমেটলি হয় কি, এই লোকটা পরে এটাকে করে ইউজ করে যে আমার দলের প্রতি, দলের আমার প্রতি স্বীকৃতি আছে এবং আমি যা করবো সব হজম হয়ে যাবে, যে সেজন্য সেটা ইউজ করে। এজন্য এই যে ইয়েতে বেলে দুর্নীতি এবং প্রশাসনিক স্বচ্ছতার জন্য যেটা করা দরকার সবার আগে, সেটা হচ্ছে আমি আগেও বলেছিলাম যে প্রমোশন গুলা সবগুলাই হবে সিনিয়রিটি বেসিস, যে নেক্সট সিনিয়র সেই হবে প্রমোশন পাবে, আমরা করা যায়। এবং এখানে আরেকটা নিউজ আছে, আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা, যে নির্দেশনাটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, আপনি হয়তো অন্যভাবে নিতে পারেন। জমা না দেওয়া 10,000 অস্ত্র উদ্ধার ও মামলার নির্দেশ। এই মামলার নির্দেশ, যারা অস্ত্র তাদের কাছে পাওয়া যাবে তাদের, এটা ভেরি পজিটিভ একটা জিনিস। তবে এটা হয়ে গেছে, এইটা হ্যাঁ, এটা যাতে কাউকে হ্যারাস করার জন্য না হয়, এই জিনিসটা মাথায় রাখা দরকার। কারণ আমাদের দেশে এইসব জিনিসকে পলিটিক্যালি ইউজ করা হয়, এটা খুবই খারাপ জিনিস। আপনি আপনার কাছে একটু জানতে চাই, এই যে প্রায় 1.5 বছর বা বেশি সময়ে যে এই অস্ত্রগুলো উদ্ধার হলো না, কারণটা কি হতে পারে? কারণটা তো নিঃসন্দেহে রাজনৈতিক। আমাদের রাজনীতির জন্য অনেক কিছু হচ্ছে না আমাদের দেশে, মূলত রাজনীতির জন্য। আপনি ঘুরে ফিরে দেখবেন রাজনীতির জন্য অনেক কিছু হয় নাই। কিন্তু এই সময় তো সরকার ছিল, নির্দলীয় ছিল, কিন্তু নির্দলীয় সরকার উপরে হেভি প্রেশার ছিল পলিটিক্যাল, এবং অনেকগুলো আপনি মনে করেন যে প্রেসিডেন্টকে অপসারণ করা গেল না পলিটিক্যাল কারণে, এটা তো স্পষ্ট। এবং আরো অনেক ব্যাপার করা যায় না এই পলিটিক্যাল কারণে। রাষ্ট্রপতিকে এইভাবে করা যায় ঠিক তদ্রুপ না, অপসারণ তো একটা বিপ্লব বাড়িকে অবশ্যই করা যাবে, সমস্যা নেই। আপনি প্রধানমন্ত্রীকে বাধ্য হলো, প্রধানমন্ত্রী চলে গেল, বিপ্লবী। হ্যাঁ, বিপ্লবের পরে আর ওই রাষ্ট্রপতি থাকার কথা না। কিন্তু আলটিমেটলি আপনি একটা উদাহরণ দিলাম, এটার জন্য সময় নষ্ট করে লাভ নেই, উদাহরণ দিলাম, পলিটিক্যাল কারণে আমাদের দেশে অনেক কিছু হয় না। হ্যাঁ, যেসব জিনিস হওয়ার কথা হয় সেসব হয় না। আপনি দেখেন যত নন পলিটিক্যাল গভর্নমেন্ট, সেই সময় কিন্তু দেশের উন্নয়ন বেশি হয়। আপনি ক্যালকুলেশন করে দেখেন, যত নন পলিটিক্যাল গভর্নমেন্টের সময় কিন্তু উন্নয়ন বেশি হয়। পলিটিক্যাল গভর্নমেন্ট হওয়ার পরেই মানুষের উপর নির্ভরশীলতা বাড়ে, দলীয় নেতাকর্মীদের বাড়ে, এবং আলটিমেটলি কিছু হয়। তাই যদি হয় তাহলে গত 1.5 বছরে হলো না। 1.5 বছরের প্রেশার ছিল, পলিটিক্যাল প্রেশার ছিল, করতে পারেন উনি, করতে পারেন। একটু অন্যদিকে আরেকটা জিনিস দেখেন যে গুজব প্রতিরোধের ব্যবস্থা নেওয়া আলোচনা, এটা হয়েছে ভালো জিনিস। খেলার মাঠে মেলার আয়োজন না করতে নির্দেশ, এটা মেলার আয়োজন না হলেও খেলার মাঠ যাতে আলটিমেটলি ইউজ হয় খেলার জন্য। যদি দেখা যায় খেলার মাঠে গরু চলছে, তাহলে মেলার আয়োজন হলে আপত্তি কি? কারণ অপটিমাম ইউজটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আপনি দেখবেন একটা মসজিদ, 10তলা মসজিদ আছে, নামাজে একতলাও লোক হয় না, কিন্তু 10তলা মসজিদ আছে, পরে আছে। এটাকে আমি যদি ইউজ করতে পারি, আমি যদি ইসলামী শিক্ষার জন্য ইউজ করতে পারি, মাদ্রাসা এডুকেশন জন্য বা প্রাইমারি এডুকেশনের জন্য করতে পারি, সমস্যাটা কি? সেজন্য অপটিমাম ইউজের জন্য মাল্টিপল ইউজ, ডাইভার্সিফাইড ইউজ ইম্পর্টেন্ট। বিদ্যুতের দাম বাড়বে অপেক্ষা প্রক্রিয়া। বিদ্যুতের দাম বাড়তে পারে, কারণ খরচ বাড়লে বিদ্যুতের দাম বাড়বে, কিন্তু বিদ্যুতের সরবরাহটা নিশ্চিত করতে হবে। মানুষ যাতে বিদ্যুৎ ইউজ করে বেশি ইনকাম করতে পারে, এই জিনিসটা। আমি কখনো দাম বাড়ার বিপক্ষে না, দাম বাড়তে পারে। এবং আমি আগেও বলেছি যে আফ্রিকার পেট্রোল পাম্পের উপর আজকের দাম লিখা থাকে, অর্থাৎ সারা বিশ্বে এইটা বিদ্যুতের দাম, যদি খরচ বাড়ে বিদ্যুতের দাম বাড়বে, কিন্তু বিদ্যুৎ সরবরাহটা নিশ্চিত করতে হবে। কারণ আমি বিদ্যুৎ ইউজ করে আমি 10 টাকা কামাই করবো, এখন আমাকে বিদ্যুৎ দিলেন না, আলটিমেটলি কি হবে? আমি মরতে হবে উপাসে। হ্যাঁ, আপনি সাশ্রয় করতেছেন, যে একসাথে বলছিল কৃচ্ছতা অবলম্বন, এইসব কৃচ্ছতা অবলম্বন এগুলা ইকোনমিতে খাটে না। ইকোনমিতে হচ্ছে বড় পেট খেয়ে দৌড়াতে হবে। আমরা এরপরে একটু আসি হামের প্রসঙ্গে। হাম তো আমাদের এখন সব খুবই আতঙ্কগ্রস্ত আছে, এবং ম্যানেজমেন্টে এখন দেখেন 15 লাখ বেড়ে যাচ্ছে, কিন্তু ঠিক ফুরিয়ে যাচ্ছে। এই যে নায়ক হে নায়িকা হে ক্যামেরা में বড় মুশকিল है।
এই জিনিসগুলা হচ্ছে মিসম্যানেজমেন্ট থাকলে হবে না। তো আপনি কিট না থাকলে তো আপনার ডোজে কোনো কাজ হবে না। সেজন্য সবগুলা ম্যানেজমেন্টটা যাতে প্রপারলি হয়। এই বিষয়টা কেন দাঁড়ালো? একদিকে যে টিকা আনা হচ্ছে, আরেকদিকে কিট নেই। এখন বিষয়টা হচ্ছে আপনি যত দেশেই দেখবেন সরকারি ব্যবস্থাপনায় যাই হয় সেখানে মিসম্যানেজমেন্ট থাকে। আমেরিকা কেন গ্রেট? সরকারের মধ্যে কি সমন্বয় নেই? হ্যাঁ, আমেরিকা কেন গ্রেট? আমেরিকা গ্রেট এর জন্য আমেরিকার সবকিছু হয় বেসরকারি। হ্যাঁ, বেসরকারিতে ভালো ম্যানেজমেন্ট হয় এই জন্য। আমি একবার বলেছিলাম যে আজাদ ভাই, যে ইন্ডিয়া একজনকে জিজ্ঞেস করলাম ট্রামে কারা চলে, এত স্লো একটা গাড়িকে কারা চলে? বলো সরকারি কর্মচারীরা। হ্যাঁ, উঠে বলে গাড়িতে উঠছি আসছে। হ্যাঁ হ্যাঁ, এই যে নচিকেতা গান গাইছিল যে 10টায় মানে অফিস কোটা, 12টায় যাই আর 3টায় যাই যদি দেখি সিগন্যাল দিন, এই হচ্ছে সরকারি কর্মচারী। সরকারি কাজে কোনো এফিসিয়েন্সি কখনো আনা সম্ভব না। সেজন্য সরকারকে যত স্মল করা যায় ততই ভালো। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে আসছে বড় বাজেট। বড় বাজেট আসুক, বড় বাজেট তো আসা আমাদের জন্য ওয়েলকাম, কিন্তু বড় বাজেটের অপটিমাম ইউজটা হচ্ছে ইম্পর্টেন্ট। বড় বাজেট এসে যদি দেখা যায় যে এটা বিদেশ চলে যাচ্ছে, এইদিকে চলে যাচ্ছে, খাবলা খাবলি হচ্ছে, বানরের বাঘের মতো হচ্ছে, আর আলটিমেটলি কি হবে? ঋণের বোঝাটা বাংলাদেশের মানুষের উপর পড়ে। হ্যাঁ, এই বোঝাটা এই কৃষকদের উপর পড়ে, যে কৃষকরা দাম পাচ্ছে না খাদ্য শস্যে, এই কৃষকদের উপর পড়বে, এই সাধারণ শ্রমিকদের উপর পড়বে, যারা কন্ট্রিবিউট করছে তাদের উপর পড়বে। আপনি দেখেন ইনকাম ট্যাক্স দেয় না কিন্তু মানে বড় লোকরা, কিন্তু ব্যাট কিন্তু সবাই দিচ্ছে। একদম ফকির যে সেও কিন্তু লবণ কেনার সময় ব্যাট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার কাছটা কালকে ওই যে রকমারি আমাকে দিছে বাজেট, 5 লাখ টাকা বিল দিছে, 5 লাখ টাকার মধ্যে 15,000 টাকা ব্যাট কেটে রাখছে। তো ব্যাট আমাদের দিতে হচ্ছে, কিন্তু বড় লোকের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, এই যে টাকাটা, এই টাকাটা সারা দেশে সরকারি যে টাকাটা ব্যাটের নামে সাইদুর রহমান সাহেব চালু করেছিলেন, হ্যাঁ, এবং ইফেক্টিভলি চলছে, ব্যাটের নামে যে টাকাটা যায় সেই টাকাটা সারা দেশের মানুষের। কিন্তু এর পিছনে যদি এটা মিসইউজ হয়, এই মিসইউজের জন্য সারা মানুষকে ধোয়াতে হবে। আমরা ঠিক নতুন ধরনের খবর পেয়েছি, এই বিষয় নিয়ে কথাবার্তা বলা হয় না বিশেষত পত্রপত্রিকা তেমন। আর ক্ষয়িষ্ণু বাম রাজনীতির কি পুনর্জাগরণ ঘটবে? এটা নির্ভর করে আজাদ ভাই নেতৃত্বের পর। আপনি দেখেন বাম রাজনীতি চলছে, ভিয়েতনামে চলছে, কিউবাতে চলছে, চীনে চলছে, কিন্তু ক্যাপিটালিজম আন্ডার কমিউনিজম, কমিউনিস্ট গভর্নমেন্ট ক্যাপিটালিজম চালাচ্ছে। এইটাকে যুগের সাথে চেঞ্জ হতে হবে। আপনি যুগ যেটা ডিমান্ড করছে সেটা হতে হবে। আপনার মনে আছে কিনা সোভিয়েত ইউনিয়নের পতনের পর পত্রিকা আসছিল কোকা কোলার জয়, মনে আছে আপনার? হ্যাঁ, এই জয়টা কোকা কোলা। সেজন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমাদের যারা বাম রাজনীতির সঙ্গে সঙ্গে তারা কি এই বিষয়টা বুঝতে পারছেন না? এটা বুঝতে পারছে না। এই জন্য তো আরেকটা বিষয় হচ্ছে বাম রাজনীতি এবং ইসলামী রাজনীতি দুইটাই দেখেন সমান। যে লোকটা মানে আমরা বলি সরকার মৃত্যুর আগ পর্যন্ত বাম রাজনীতি নেতাদের সে তার সভাপতি থাকবে না, এবং প্রত্যেকটা বাম রাজনীতি দেখবেন ব্রেকেট বন্দী, ইসলামী দলগুলো দেখবেন ব্রেকেট বন্দী, সবগুলো একই অবস্থা যে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ছাড়বে। অথচ এক সময় কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বাম যারা তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ভালো অবস্থান। এখানে প্রশ্ন হচ্ছে ওদের আদর্শগত কোনো দিয়েছিল না, ওটা একটা উন্মাদনা ছিল। হ্যাঁ, উন্মাদনা ছিল। আদর্শ যদি হতো তাহলে সংগঠন টিকে রাখতে পারতো। সংগঠন তো টিকতে হতে পারে না, এই বাংলাদেশে পারেনি, পশ্চিমবঙ্গে পারেনি, কোথাও পারে না। তারা সংসদে গিয়েছিল। এবং এই বাম রাজনীতির কন্ট্রিবিউশনটা দেখেন, বাম রাজনীতির ফলেই কিন্তু ওয়েলফেয়ার ইকোনমি আছে। বাম রাজনীতিকে টেকল দেওয়ার জন্য মার্কস একটা পলিসি দিয়েছিল, এটা ভেরি অনেস্ট। আমরা স্থানীয় পত্রিকা দিকে নজর দিচ্ছি। সিলেটের ডাকে শিরোনাম হতে সাজুল রহমতুল্লাহ আলাইহির দুদিনই বড় সাজ শুরু। জঙ্গি নাটক সাজিয়ে 3 তরুণকে হত্যা, হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 7 জুন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হজরত শাহজালালের মাজারে গিলাফ করলেন প্রশাসক। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচন আজ, পূর্বলনের ইতিহাস গড়তে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর ফরহাদ। সিলেটে জুলাই ঐক্যে আলোচনা সভা, জুলাই সনদ উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের সিদ্ধান্ত বিএনপিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে শিশির মনির। জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল্লাহ চৌধুরীর। অজিগে 10 বাংলাদেশের মৃত্যু, সিকরিবির সিন্ডিকেট সদস্য হলেন খন্দকার মুক্তাদির ও তাহসিনা রুশদি লুনা। সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। শপথ নিয়ে সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুম। তেঁতুল গাছের মগডালে নিখোঁজ নারী, ফায়ার সার্ভিস থেকে পুকুরে লাফ। জকিগঞ্জ প্রেস ক্লাবে ফল উৎসবে মুফতি আবুল হাসান এমপি। নদী ভাঙন রোধ সহ সমস্যা সমাধানের কাজ চলছে। হাম রুবেলা সহ 10 ধরনের টিকা চালান দেশে এলো। ভিক্ষুক ও দালালের উপদ্রবে ওসমানী বিমানবন্দরের পরিবেশ বিঘ্নিত। সিকরিবি পুকুরে গোসল করতে নেমে লাশ হলো মাদ্রাসা ছাত্র। লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের সেমিনার সরকারি খরচে
আইনি সহায়তা খুবই প্রশংসনীয় সিদ্ধান্ত। উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন। সালিয়া কিশোরী ঝুলন্ত লাশ উদ্ধার, প্রযুক্তি নির্ভর ও মাদকমুক্ত প্রজন্ম করতে খেলাধুলা জরুরি। এমপি তাহসিনা রশিদীর। ওসমানীনগরের 603 বস্তা জিরা জব্দ, মূল্য 100 কোটি টাকা, আটক 1। নর্থ ইস্ট নার্সিং কলেজে 2025-26 শিক্ষাবর্ষে নবীনবরণ অনুষ্ঠিত। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সিলেট শাখার আনুষ্ঠানিক উদ্বোধন। অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের উপকার ভোগীরা। 17 থেকে 21% বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির। আমরা দুই একটি খবর নিতে আগেই কথা বলেছি। আর যে শাহজালাল রহমতের আলীর বিন্দু রয়েছে সিলেটের ঐতিহ্য, একটু যদি বলেন, এরপর আমরা সংবাদে যাবো। না, এটা তো আসল ঠিকই আছে, এটা একটা রিলিজিয়াস বড় ধরনের ইয়ে, এবং যারা এর পক্ষে আছে তারা করে, আমার কোনো আপত্তি নেই। এটা করলে যারা অনুগত, যারা বাবা নিয়ে করে, তাদের ঠিক আছে, করতে পারে। এবং এইটাই হচ্ছে ফ্রিডম অফ ইয়ে, জি, মানুষের আমরা কামনা করি সুন্দর এবং সুন্দর এবং কোনো ধরনের চাওয়ার সাথে না হয়, সেটাই আমরা চেষ্টা কামনা করি। আর ইতিমধ্যে প্রশাসন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা খুবই আশাবাদী যে সিলেটের ঐতিহ্য, সিলেটের সুনামটা রক্ষা হবে। সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা। জুলাই সনদ উপেক্ষা গণভোটের রায় বাতিলের সিদ্ধান্ত বিএনপি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। না, এইটা নিয়ে কথা না, আমরা অনেক বলেছে তারা, আমরা বলার দরকার নাই। এবং যেখানে চিফ হুইপ যে নিয়ে আসছে, চিফ হুইপে মানে সংসদে বিরাট বক্তব্য রেখেছে। আমার মনে হয় প্রধানমন্ত্রীকে কোয়ালিটি কথাবার্তার উপর গুরুত্ব দেওয়া উচিত। এই যে হাবুটের ব্যাপারটা, জয়যুক্ত হয়েছে, এই ক্ষেত্রে না গিয়ে প্রধানমন্ত্রী যেটা করতে পারেন সেটা হচ্ছে উনি সবগুলো শুনবেন। আপনি বুশ ডিসিশন মেকিং নামে একটা বই আছে, এই বইয়ে বুশ কিভাবে ডিসিশন নিত সেটা বলার। বুশ যখন কোনো ডিসিশনের কথা আসতো, সেখানে পক্ষে বিপক্ষে লোকগুলো ডাকতো এবং দেখে কথা শুনতো, নোট নিত এবং সে করে সিদ্ধান্ত নিত। আমরা প্রধানমন্ত্রীর কাছে চাইবো উনি একজন ভিশনারি লিডার হন। উনার দেশ বয়স, আশা করি বাংলাদেশকে একটা নেতৃত্ব দিতে পারবেন। সেই নেতৃত্ব দেওয়ার জন্য দরকার হচ্ছে সংসদে যারা কোয়ালিটি কথাবার্তা বলে, এখন হাততালি কথাবার্তা না, টেবিল চাপানোর কথাবার্তা না, কোয়ালিটি যারা কথাবার্তা বলে, সে বিরোধী দলের হোক আর সরকারি দলের হোক, তার সম্পর্কে নেওয়া দরকার। চিফ হুইপ এই জুলাই সনদ নিয়ে চমৎকার কথাবার্তা বলেছেন, আমার মাথায় আছে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী উচিত হচ্ছে ওনাকে ফ্লোর দেওয়া, ওনার কথাগুলাকে ওনার যাতে বাস্তবায়ন হয় সে ব্যবস্থা করা। জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যা, হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ করতে শুনানি 7 জন। জঙ্গি নাটক বা জঙ্গি বিষয়টা আমাদের খুবই আলোচিত বিষয়। অনেক অতীতের অনেক ঘটনাকে কেউ কেউ জঙ্গি বলেছেন, এমনও ছিল যে কেউ কেউ বলেছেন মিডিয়ার সৃষ্টি জঙ্গি। আবার অনেক ঘটনা নিয়ে প্রশ্ন আছে। সম্প্রতি আমরা আবার জঙ্গির কথা শুনলাম বর্তমান সরকারের কারো কারো মুখে। না, বিষয়টা হচ্ছে আজাদ ভাই, স্বৈরাচার বা ক্ষমতার মোহ মানুষকে কোথায় নিয়ে যায়। আপনি পুতিন কিভাবে ক্ষমতায় আছে আপনি যদি স্টাডি করেন, আপনার মানে চমকে যাবেন। আপনি এমন অনেকগুলা ঘটনা পুতিন ঘটায় যেগুলা চিন্তা করতে পারবেন না। সায়ানাইড থেকে বিষাক্ত বিষ দিয়ে মেরে ফেলে, হ্যাঁ, বিরুদ্ধবাদীদের সময় লাগে না। তো এইসব জিনিসগুলো এমন যে আসলে ক্ষমতার মোহ মানুষকে কোথায় নিয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আগের সাবেক প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি একটা জনগণের তরুণদের আশা নিয়ে ক্ষমতায় আসছিলেন, কিন্তু আলটিমেটলি তার মানে আশেপাশে যারা ছিলেন তারা মিসগাইডেড করেছেন। মিসগাইডেড করে ক্ষমতার মোহ দেখিয়ে এই কয়েকজন সেনা কর্মকর্তা ইত্যাদি ইত্যাদি এরা মিলে যেসব কাজ করেছেন, উনাকে একজন ভালো নেতা হতে দেন নাই। অথচ উনার কোয়ালিটি ছিল, সারা দেশকে একটা হেডমে চালানোর মতো কোয়ালিটি ছিল। হ্যাঁ, আমি ভাবি যে উনি যদি চাইতো, যে দেশকে নিয়ে চাইতো, তাহলে উনি করতে পারতো। আমরা আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর একটি বক্তব্য পেয়েছি। তিনি আন্তর্জাতিক ফোরামে কথা বলেছেন। জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার বৈশ্বিক সহযোগিতার জোরদারের আহ্বান আরিফুল চৌধুরী। আমাদের গর্ব করার একটা বিষয় যে তিনি ওই ফোরামে এই কথাগুলো বলছেন। সিকৃবি সিন্ডিকেট সদস্য খন্দকার মুক্তাদির তাহসিনা রশিদীর লুনা। না, দুইটা বিষয় হচ্ছে, একটা হচ্ছে আরিফুল চৌধুরী সাহেব বলেছেন, এটা খুবই একটা ভালো জিনিস, এবং উনি যে বলেছেন এর পিছনে ওনার জনমত তৈরি করা দরকার। ওনার যা মানে বিভিন্ন দেশের মানুষের মধ্যে কথাবার্তা বলে এই মতটাকে প্রাধান্য দেওয়া দরকার এবং অধিবাসী অধিকারকে নিশ্চিত করা দরকার। আরেকটা নিউজ যেটা বললেন, সিন্ডিকেট সদস্য হয়েছেন মুক্তাদির সাহেব এবং লুনাও, দুইজনই শ্রদ্ধেয় ব্যক্তি। এবং আমরা আশা করব অতীতে যেটা হয়েছে, এই কৃষি বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে, যারা ছিলেন প্রভাবশালী রাজনৈতিক নেতা, তারা যেসব লোককে পোস্টেড করেছেন, হ্যাঁ, কোয়ালিটি ছাড়া যেসব লোককে পোস্ট করেছেন, রেজিস্টার করেছেন, বিভিন্ন পদে বসিয়েছেন এবং আলটিমেটলি কিন্তু শিক্ষার মানটাকে নষ্ট করে ফেলছেন। আমরা আশা করব পলিটিক্যাল লেবাসে কেউ যাতে এখানে না যায়
এবং প্রত্যেকটা জায়গায় যাতে কোয়ালিটি লোকগুলাকে অ্যাপয়েন্ট দেওয়া হয় এবং সিনিয়রিটি বেসিসে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এখানে দুইজন সদস্য হয়েছেন, ওনাদের মর্যাদা যাতে ওনারা রক্ষা করেন। হ্যাঁ, সারা জাতির চুপ থাকবে ওনাদের উপর, সারা দেশের মানুষের, বিশেষ করে সিলেট অঞ্চলের চুপ থাকবে। এই কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি র্যাঙ্কে ভালো যায়, কোয়ালিটি লোকগুলো আসে, র্যাঙ্কে ভালো যায়, তাহলে ওনাদেরই করব। সেজন্য ওনারা এই জিনিসগুলোকে আমরা বলতে পারি সহজভাবে যে জায়গা অনুযায়ী যোগ্য লোক, রাইট ম্যান ফর রাইট প্লেস, রাইট ম্যান ফর রাইট প্লেস, এটা যাতে এনশিওর করেন এবং এখানে যাতে পলিটিক্যাল কোনো সিদ্ধান্ত না আসে, আমি সবিনয় ওনাদের কাছে আমরা সিলেটের মানচিত্র নিয়ে কথা বলি, খুব অল্প সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে। নিজ বহরকে পাশে সরিয়ে অ্যাম্বুলেন্সে পথ করে দিলেন প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার। ভারতীয় পশু বিক্রির পথ খোলা রাখতে মরিয়া সিন্ডিকেট। মন্ত্রী ঘোষণা, সীমান্ত এলাকায় বসবে না হাট। বন্যা, জলাবদ্ধতা, অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নের দৃশ্যমান পদক্ষেপ চাই। সিলেটের মানচিত্র গোলটেবিল বৈঠক। তরুণীর মৃত্যু নিয়ে পুলিশের কটূক্তি, ফুঁসে উঠছে এলাকাবাসী। কমলগঞ্জে গুঁড়ো ধান সংগ্রহের উদ্বোধন। সাংবাদিকের তথ্য দিতে ফোকাল পার্সন পাচ্ছেন ডিসিরা। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের শপথ 9 মে। সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত। বাণিজ্য মন্ত্রী। বর্জ্যকে সম্পদে রূপান্তর উদ্যোগ নিয়েছে সিসি কর্মশালায় সিসি প্রশাসক। সিলেটে কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কর্মসূচি। হাওড়ে অঙ্কুর গজিয়ে নষ্ট হচ্ছে ধান। রেট্রোস্পেক্টিভ প্রদর্শনী ও আর্ট ক্যাম্প শুরু। ঈদযাত্রা ট্রেনের টিকিট বিক্রি শুরু 13 মে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধী খুনের ঘটনায় আটক 5 অঞ্চলে ভাগ হলো সিসি। হাওড়া অঞ্চলে কৃষকদের স্বার্থ রক্ষা করার প্রধান লক্ষ্য এমপি কামরুল। আন্তর্জাতিক ফিজিক্যাল সায়েন্স কনফারেন্স কার্যক্রম শুরু। আজিমুসান ইজতেমা সফলের আহ্বান পীর সাহেব বরুণার। 1 জমি এখন সারা বছর শস্য ভান্ডার। কদমতলী বাস স্ট্যান্ড থেকে আটক 4। তবে আমাদের সময় খুব কম। আমি সিলেটের মানচিত্রের একটা গোলটেবিল বৈঠক হয়েছে তাদের, যে বক্তব্যটা হচ্ছে বন্যা, জলাবদ্ধতা, অবকাঠামো অন্যান্য শিল্পায়নের দৃশ্যমান পদক্ষেপ চাই। আমরা জানি যে অকাল বন্যায় বা জলাবদ্ধতায় আমাদের হাওড় এলাকার অবস্থা খুবই খারাপ, ফসল নষ্ট হয়েছে প্রচুর। বাকি যা আছে তাও তোলা যাচ্ছে না। এর মধ্যে একটা ছবি আছে সুনামগঞ্জে দেখার, হাওড়ে চারা গজিয়ে যাওয়া, ধান শুকানোর আপ্রাণ চেষ্টা, চারা গুজিয়ে গেছে, ধানের মূল্য কমে গেছে। এই বিষয়টি নিয়ে আগে আমরা শুরুতে কথা বলি, এরপরে আপনার কথা বলার মধ্যে এই যে বন্যা, জলাবদ্ধতা, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়নের দৃশ্যমান পদক্ষেপ চাই, এগুলো একটা কমন কথা। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে ইনোভেশন। হ্যাঁ, এখানে মানচিত্র যদি কিছু লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এইসব ব্যাপারে টেকনিক্যাল সাপোর্ট দেয় এবং বলে দেয় যে এই অল্টারনেটিভে এটা হবে, তাহলে এইটি হচ্ছে অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্টের জন্য ইনোভেশনটাকেই প্রাধান্য দিতে হবে এবং আরো কনক্রিট, আরো টেকনিক্যাল কথাবার্তা বলার জন্য আমি যে কোনো গোলটেবিলে যে কোনো বক্তাকে অনুরোধ করবো যে সাধারণ কথা না, পাইকারি কথা না, একটু খুচরা কথাবার্তা বলবেন, আর একটু টেকনিক্যাল কথাবার্তা বলবেন, যাতে এটা ইমপ্লিমেন্ট করা যায়। আমাদের মাথায় অনেক বুদ্ধি আছে, এই বুদ্ধিটাকে কাজে লাগানো যায়। তো বিশেষজ্ঞ যে এই যে দাম শুকানোর চেষ্টা, এটা নিয়ে আমরা অনেকবারই এগুলা আসলে সরকারি সাহায্য দরকার। এখানেই সরকারি সাহায্য, খালি কাঠবাদ না, এইগুলোতে সাহায্যটা হলে এইটা কাজে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে ভারতীয় পশু পথগুলো। হ্যাঁ, এই বিষয়টা আমি বলি, ইরানে কিন্তু এইবার কি করা হচ্ছে যে চোরাচালানের বিষয়ে একটা মানে সহজতা, একটা সহজ ভাবে নিয়েছে। চোরাচালানকে অনেকটা এত কঠিন ভাবে ইয়ে করে নেয়, কারণ হচ্ছে দেশের মানুষের ডিমান্ড, দেশ রাষ্ট্র চলে মানুষের ডিমান্ডের উপর। এখন যদি দেখা যায় দেশের খামারি গুলার স্বার্থ নষ্ট হবে, তাহলে চোরাচালান বন্ধ করেন। আর যদি দেখা যায় যে পশুর সংকট হবে, তাহলে একটু লিবারেল হন, এটাতে দুই দেশেরই লাভ। ওদের গরুটাও বিক্রি হবে আর আমাদের মানে প্রয়োজন চাহিদাটা। আমরা মনে হয় এই পর্যন্তই আজকে থাকি। আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আজকের অতিথিকে, আর ধন্যবাদ আমরা জানাচ্ছি পিআইন এগ্রো ফার্ম এন্ড প্রোডাক্টস কে, যারা আমাদের এই অনুষ্ঠান সম্প্রচারে সহযোগিতা করলেন। ধন্যবাদ সবাইকে।